বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত 5.2 এর 13 নং এর বর্গীয় ঝ এই দুটি অঙ্কের সমাধান, যা গুণফল নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এখন খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। আমি অঙ্কগুলো বোর্ডে করার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় উঠাবে। দেখো, আমি এখন 13 নং এর বর্গীয় নম্বর ধরছি। 13 এর বর্গীয় জ এখানে আছে x³ প্লাস y³ ডিভাইডেড স্কোয়ার বি প্লাস ab² প্লাস b³ কমার পরিবর্তে আমি লিখব গুণ চিহ্ন, এরপরে a³ মাইনাস b³ ডিভাইডেড x² মাইনাস xy প্লাস y² গুণ ab ডিভাইডেড x প্লাস y। দেখো, যেখানে কমা ছিল এবং ছিল সেখানে আমি গুণ চিহ্ন দিয়েছি, কারণ গুণফল নির্ণয় করতে হবে। এখন দেখো কি করা যায়। উপরে x³ প্লাস y³ x³ প্লাস y³ সমান লেখা যায় x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y²। দেখো নিচে এখান থেকে a² b² তাহলে আমি এখানে দেখো b কমন নিতে পারি। যদি আমি এখানে b কমন নিই, থাকে এখানে স্কোয়ার, এরপরে প্লাস b কমন নিয়েছি, তাহলে থাকে ab, এরপরে প্লাস b²। আচ্ছা, গুণ এখানে a³ মাইনাস b³ সমান কি লেখা যায় a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b² ডিভাইডেড যা আছে তাই x² মাইনাস xy প্লাস y²। এরপরে গুণ চিহ্ন ab ডিভাইডেড, দেখো ab ডিভাইডেড x প্লাস y, ab ডিভাইডেড x প্লাস y। এখন দেখো কি করা যায়। এখন অবশ্যই কাটাকাটি করা যায়। দেখো, যদি আমি কাটাকাটি করি তাহলে x² মাইনাস xy প্লাস y² x² মাইনাস xy প্লাস y² ক্যান্সেল। এখানে দেখো স্কোয়ার প্লাস ab প্লাস b², দেখো আর এখানে আছে স্কোয়ার প্লাস ab প্লাস b² ক্যান্সেল। দেখো আর কি থাকে, আর এখানে x প্লাস y, দেখো এখানে x প্লাস y ক্যান্সেল। আর কিছু আছে? নেই। তাহলে দেখো উপরে আছে a মাইনাস b ab, তাহলে যেহেতু এই দেখো এই বিটা আর এই বি ক্যান্সেল, তাহলে দেখো নিচে কিছু আছে? নিচে কিছু নেই। উপরে আছে একটা a আর একটা a মাইনাস b, সমান সমান লেখা যায় a ইন্টু a মাইনাস b। দেখো আমার বর্গীয় জ অঙ্কটা কমপ্লিট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন ঝ নাম্বার অঙ্কটা উঠাবো। দেখো ঝ নাম্বারটা, ঝ নাম্বার x³ প্লাস y³ x³ প্লাস y³ প্লাস 3xy ইন্টু x প্লাস y ডিভাইডেড a প্লাস b হোল কিউব। কমার কাছে আমি গুণ চিহ্ন দিব, এরপরে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b ডিভাইডেড x² মাইনাস y² x² মাইনাস y² গুণ, এখানে আমরা লিখব x মাইনাস y হোল স্কোয়ার ডিভাইডেড x প্লাস y হোল স্কোয়ার। এখন দেখো কি লেখা যায়, এখানে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান কি লেখা যায় a প্লাস b হোল কিউব, অর্থাৎ x প্লাস y হোল কিউব ডিভাইডেড a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব ইন্টু এখানে লেখা যায় a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান a প্লাস b হোল কিউব
a প্লাস বি হোল কিউব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান লেখা যায় একটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই গুণ, এখানে যা আছে তাই লিখি আমরা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখবো কি কি সমান আছে, সমানগুলো আমরা কাটার চেষ্টা করব। দেখো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সমান নিচে এবং উপরে। লব হর কি কি সমান আছে দেখো, এখানে আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দুইটা আর এখানে একটা, তিনটা। দেখো এখানে দুইটা, এখানে একটা, তিনটা, এইখানে আছে তিনটা। তাহলে আমরা এটা এটা আর এটা কাটতে পারি। দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এখানে এক্স মাইনাস ওয়াই একটা আছে আর এখানে আছে দুইটা। তাহলে এই এটা আমরা কেটে, এটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে একটা এক্স মাইনাস ওয়াই, একটা এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। তাহলে দেখো নিচে কিছু নেই, উপরে শুধু আছে এক্স মাইনাস ওয়াই, সমান সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। এটাই আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 13 বর্গীয় এবং ঢ নম্বর অঙ্ক আই পর্বে করতে চেয়েছিলাম, তো অঙ্ক দুটি করা আমার কমপ্লিট। সো এই অঙ্ক দুটি তোমাদের শিখছে, যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে পরবর্তীতে আমরা সংশোধনে যাওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।